চিৎকার দিবে, আল্লাহ বলবে ফেরেশতারা রে 1000 বছর ধরে তো বান্দা চিৎকার দেয়, একদিন 2 দিন নয়, 1000 বছর পর্যন্ত বলবে আল্লাহ পানি দাও, পানি দাও, পানি দাও, পানি দাও। 1000 বছর পরেও দুঃখের ব্যাপার হলো আল্লাহ আপনার সঙ্গে কথা বলবে না। 1000 বছর পরে ফেরেশতাদেরকে বলবে, এই ফেরেশতারা নাফরমানরা কি চায়, নাফরমান কি চায়? ফেরেশতারা বলবে আল্লাহ পানি চায়, পানি চায়, পানি চায়। আল্লাহ বলবে পানি দে, নাফরমানকে পানি দে। দুনিয়ার জমিনে আমি ঠান্ডা পানির ব্যবস্থা করে দিয়েছিলাম, কত সুন্দর পানির ব্যবস্থা করছি, কত না নিয়ামত দিছি। 60টা বছর হায়াত দিলাম, 60টা বছরের রাইতে দিনে 24 ঘন্টা দিলাম। 24 ঘন্টার ভিতরে বান্দা 1টা ঘন্টা আমারে দিল না। 24টা ঘন্টা শুধু দুনিয়া, 24টা ঘন্টার ভিতরে ব্যবসা বাণিজ্য, চাকরি, খেলা ধুলা, বিপিএল, আইপিএল, এই বিশ্বকাপ, ফেসবুক, তারপরে গেমস, যত ধরনের আকাম কোকাম সব করছে, কিন্তু 1টা ঘন্টার সময় আমি মালিকরে দেওয়ার জন্য পায় নাই। বান্দা ধর তারে ভালো করে পানিটা পান করায়া দে। কেমন পানি জানো? ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এমন একটা পানি দিবে গো, এই পানিটা বড় বিষাক্ত, বড় বিষাক্ত, বড় বিষাক্ত। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এটা তোমার শরীরের রক্ত পূজার বিষাক্ত পানি। জাহান্নামের আগুনে পুড়ে 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 যে বিষাক্ত পানিটা বাহির হবে, সেটা একটা জায়গায় জমা হবে। সেই জমা পানিটা টকবগে টকবগে জাহান্নামের আগুনের গরম পানিটা টকবক টকবক করতে থাকবে। আল্লাহ বলবেন দে জাহান্নামীর পানিটা ধরায়া দে। জাহান্নামীর হাতে পানি দিবে। 1000 বছর হইল জাহান্নামের ভিতরে, 50,000 বছর হইল হাসরের মাঠে। সব মিলিয়া জাহান্নামীরা জাহান্নামের আগুনের পানির পিপাসায় পাগল হয়ে থাকবে। এমন সময় যখন পানি দিবে, পানিটা পান করার জন্য পাগল হয়ে যাবে। যেই মাত্র পানিটা পান করবে রে, মুখের হাড্ডি গুড্ডি সব শেষ, ভিতরে জিহ্বা সহ ভিতরের নারী বুড়ি যা আছে সব গলে 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 পায়খানার রাস্তায় বাহির হয়ে যাবে। মানুষ একটা চিৎকার দিয়ে বলবে মালিক কেমন পানি দিলা গো, কেমন পানি দিলা, কেমন পানি দিলা। পানি পান করার আগেই তো ভালো ছিল, পানিটা পান করার পরে তো আরো মারাত্মক হয়ে গেল। এই অবস্থায় আল্লাহ তখন জবাব দিবে এতক্ষণ শারীরিক কষ্ট, আল্লাহর এই কথাটাই মানসিক কষ্ট শুরু হবে। আল্লাহ বলবেন জাযাউ ইফাকা, এই এখন বুঝ মজা কেমন লাগে। সম্মানিত সুধী, গভীর রাত পর্যন্ত আপনারা আগ্রহের সহিত বসা, কোরআনের কথা শোনার জন্য এই মজলিসে বসছেন। সকলের বাড়িতে আরামের বিছানা আছে, এরপরও নরমাল বিছানায় বসছেন। উদ্দেশ্য একটাই, দ্বীনের কিছু কথা এখান থেকে শোনার জন্য, মানার জন্য। কর্তৃপক্ষ প্রত্যেককে বিষয় নির্ধারণ করে দিছে মাশাআল্লাহ। যাই হোক, যদিও বিষয় আমি দেখি নাই, এখন পোস্টার দেখছি, এরপরও বিষয়ভিত্তিক আলহামদুলিল্লাহ। তাহলে যতক্ষণ কথা হবে কোরআন থেকে হবে ইনশাআল্লাহ। আমরা মনোযোগ দিয়া কথাগুলি শ্রবণ করব। কিনলে খেয়ে দিছে, কিনলে পানি, এটা জানেননি কোরআনে? এটা ইয়াহুদিদের পানি। তো একটা পবিত্র মঞ্চে এই যে ইয়াহুদিদের পণ্য আপনারা দিছেন হুজুরা খাইবার লেগে, কত হুজুরা জানে মাইরাও দিছে। এটা কিনলে পানির খুব ভক্ত ছিলাম আমি, কথা বুঝছেন? আমার গাড়িতে এরকম 2-3টা কেস থাকতো, মানে এটা পরীক্ষা নিরীক্ষা করে ভালো রিপোর্ট আইছিল, এই জন্য আমরা খাইতাম। যেদিন প্রথম শুনছি যে এটা ইসরায়েলি পণ্য, আমার গাড়িতে অনেকগুলো ছিল, সব উড়াই ফেলাইছে। কারণ এদের পণ্য বয়কট করাটাই হলো আমাদের একটা জিহাদ। এটার নাম লিখে রাখবেন, কিনলে কোনো সময় কিন্না খাইবেন না, কিনলে রে কিন্না খাবেন না। ইহুদি পণ্য, ইসরায়েলি পণ্য বয়কটের মাধ্যমেই আমরা জিহাদ করব।
আজকের থেকেই পানি আর খাইবেন না, এটা আমার চোখের সামনে কেমনে বললো, এটি খাইবেন না, সাবধান। বাংলাদেশ তা কন এটা নিয়ে ফালাই দিন, আমার খাইয়া লাগবো, এটা খাইয়েন না। একটা টাকা দিয়ে কিনে আনলো অ্যাকাউন্টে এর টাকা জমা হয়, আর এই টাকা দিয়া আমরা মুসলমান ভাইদের বুকে গুলি করে। সাবধান সাবধান, ইসরায়েলি পণ্য বয়কট। সম্মানিত সুদীপ, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে কয়েকখানা আয়াতি কারিমা তেলাওয়াত করছি। আয়াতগুলিকে সামনে রেখে কিছু কথা বলতে চাই। রব্বে কারিম যেন জবান দিয়ে ইখলাসের সাথে বাহির করে, আপনাদেরকেও যেন ইখলাসের সাথে শ্রবণ করার তৌফিক দেয়, আমিন। কোরআন ১৫০০ বছর আগে নাজিল হয়েছে, এখনো কোরআন আছে, কিয়ামত পর্যন্ত বয়স প্রায় ১৫০০ বছরের ভিতরে একটা শব্দ তো দূরের কথা, একটা নক্তা লড়ছেনি, বান নিচে কয় নক্তা, তার উপরে সার উপরে, এই যে সার উপরে ৩ নক্তা, বান নিচে ১ নক্তা, তার উপরে ২ নক্তা, ইডিয়ে এই পর্যন্ত লড়ছেনি। চিন্তা করেন ১৫০০ বছর কোরআনের বয়স, একটা নক্তাও লড়ে নেই। এটা কিন্তু একটা কোরআনের মুজিজা। আপনি দেখেন পৃথিবীতে আর একটা গ্রন্থ এরকম আসেনি যেটার বয়স ১৫০০, যেটা ১০০% ঠিক রয়েছে। এই যে আপনারা বিভিন্ন গ্রন্থের নাম শুনেন, হ্যাঁ, এগুলা এরা নিজেরা পরিবর্তন করছে, কথা বুঝতেছেন? ইনজিল বলেন, ওই যে এরা কয় যে ইহুদিদের কিতাব, এটা আসি না অরিজিনাল, নিজেরা বানাইছে। তাওরাত নাই, ইনজিল নাই, জবুর নাই, সবগুলা নিজেরা মন গড়া মতো এগুলো লেখছে। এখন আগেরটি নাই, কিন্তু কোরআন মন গড়া করতে পারে নাই। কারণটা কি? কারণটা হইল কোরআন আল্লাহ মানুষের হাতে দায়িত্ব দেয় নাই। কোরআনের দায়িত্ব কি মানুষের হাতে দিছে? কোরআনের দায়িত্ব যদি আল্লাহর পৃথিবীর কোনো রাজা বাদশার হাতে দায়িত্ব দিয়া দিত, যে দেশ চালাবে তার হাতে কোরআনের দায়িত্ব থাকবে, এই সিস্টেম যদি হইতো 2024 সালে বিসমিল্লাহর বা পাইতেন না আপনারা? বাড়াও পাইতেন না, শেষ, এটা গায়েব হইল। আল্লাহ বালা করে জানে, মানুষের হাতে দায়িত্ব দিলে থাকবে না। পার্শ্ববর্তী একটা দেশ আছে আমাদের, যেটা দাদার দেশে নামে পরিচিত। দাদার দেশে 26টা আয়াত উঠাইয়া দেওয়ার জন্য বহু চেষ্টা করছে। এই 26টা আয়াতের মধ্যে জিহাদ সম্পর্কে আলোচনা, তো তারা হাইকোর্টে গেছে, গিয়া বলছে যে এই আয়াতগুলি বাদ দেওয়ার জন্য। আর যা বলুন তো দেখি, আল্লাহ কে দায়িত্ব দিছে? দায়িত্ব না দেওয়ার পরেও চায় 26 আয়াত উঠাই দিত। যদি দায়িত্ব দিত, কোরআন থাকতো। বান্দর চিনুননি? কই থাকে? গাছ, ডাল ভাঙেনি, হাতে কুড়াল আসেনি, কুড়াল ছাড়াই ভাঙে। যদি কুড়াল দিত, কুবা শামসুর মতো কুবাইতো, কথা হয় না? পুরা বাগান সাফ করে নিত বান্দর। আল্লাহ কুড়াল দিছে না, যদি দিত উপায় আছে না। মানুষের হাতে যদি কোরআনের দায়িত্ব দিত, কোরআনের বাওয়াজে থাকতো না, এটা আল্লাহ ভালো করে জানে। এই জন্য আল্লাহ বলেন, কোরআনের দায়িত্ব আমি মানুষের হাতে দেই নাই, নাজিল করছি আমি, হেফাজতের দায়িত্ব নিছি আমি। সুবহান। কোরআন এখন আছে, কিয়ামত পর্যন্ত। আল্লাহ কোরআনে বলেন, ইল্লা নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ কয়, নাজিল করছি আমি, তার হেফাজতের দায়িত্ব নিছি আমি। সুবহানাল্লাহ। আরেকটা জিনিস আমরা দেন, কোরআনের মুজিজা, কোরআনে পৃথিবীতে যত গ্রন্থ আছে, প্রত্যেকটা গ্রন্থের যিনি রাইটার, লেখক, দেখবেন পৃষ্ঠার শেষে একটা বক্তব্য আছে রাইটারের। এটা হলো, এই গ্রন্থটি লিখতে আমার অনেক ভুল ভ্রান্তি হতে পারে, ধরিয়ে দিবেন, পরবর্তীতে আমি এটা সংশোধন করব। এখন দেখছিলাম নাম্বারও দিয়া দেয়। তার মানে রাইটার দুর্বলতা প্রকাশ করছে,
কথা হয় না দি ভুল জইতে পারে, এটা সে বুঝতে পারছে, বেড়াগিরি দেখানোর সুযোগ নেই। পৃথিবীতে শুধু একটা গ্রন্থ আছে যে এই রাইটার হেডলাইনে লিখে দিছে যে ভুল নাই। সুবহান, হেডলাইনে কি লিখছে? ভুল নাই, সন্দেহ নাই। সুবহান, হেডলাইনে আল্লাহ বলেন হেডলাইনে লেখা ভুল নাই, সন্দেহ। আজ পর্যন্ত ভুল ধরতে পারছেনি? পৃথিবীর মধ্যে বুদ্ধিজীবী কম আছে, বহু বুদ্ধিজীবী আছে, বুদ্ধির সুরে মাথার চল নাই, এরপরেও তারা ভুল ধরতে পারে নাই। কিয়ামত পর্যন্ত সময় দেওয়া হয়েছে, ভাবলে ভুল দূরে দেখা। চ্যালেঞ্জ করছে কে? আল্লাহ। ভুল ধরতে পারবো? সেই কোরআন থেকে আপনারা কথা শুনতে আসছেন যেটার মধ্যে ভুলও নাই, যেটার মধ্যে ভুলও নাই, সন্দেহ নেই, সেই কোরআন থেকে কথা শুনতে আসছেন। যতক্ষণ আলোচনা চলবে মাঝে মধ্যে হ্যাঁ না ঠিক বেঠিক বইলেন, পারবেন নি? আমিও অসুস্থই, আমরা অসুস্থ হলে তো বিশ্বাস হয় না অনেক সময়, ঠান্ডা আমরারও লাগে, আমরা মানুষ, জিন না। অ্যান্টিবায়োটিক খাইয়া তেওয়াজ বইছি, কারণ গলা টলা সব বইয়া রয়েছে, নাক বন্ধ, তনু নাক বন্ধ, এমন অবস্থা। এখন যদি আপনারা আওয়াজ পায় তাহলে আমার আওয়াজ বাড়িব, আপনারা আওয়াজ দিয়েন, চুপ থাকেন না ইনশাআল্লাহ। বলুন, আমার যে বিষয় দিচ্ছি ইনশাআল্লাহ আমরা আসতেছি বিষয়ের উপরে। এর আগে আপনাদের কাছে আমি জানতে চাই, পৃথিবীতে যত মানুষ আছে, মুসলিম হোক ও মুসলিম হোক, কারো কি মনে এই আশা আছে যে আমি জাহান্নামে যেতে চাই? কেউ কি জাহান্নামে যেতে চায়? সবাই কই যেতে চায়? ও মুসলিম কেউ যদি জিজ্ঞাসা করেন যে দাদা কই যাইবেন, কয় দোয়া করেন, আশীর্বাদ করেন স্বর্গে যেন নেয়, নরকে যেতে চায় না। মুসলিম হলে কয় জান্নাতে যেতে চাই, জাহান্নামে যেতে চাই না। আমি আপনার কাছে জানতে চাই, একজন বেনামাজি যে বছরে মাত্র 2 বার নামাজ পড়ে, 2 ঈদে নামাজ পড়ে, এর ভিতরে সে কোনোদিন পশ্চিম দিকে উসুট খায়ও পড়ে না, এমন বেনামাজিকেও আপনি জিজ্ঞাসা করেন যে মরার পরে কই যেতে? ও জান্নাতে যাইতাম। ঠিক নেই? বিশ্ববিখ্যাত সুদখোর যিনি, সুদ খাওয়ার লেগে নোবেল পুরস্কার পেয়েছে, এমন ডক্টর ইউনূসেরও জিজ্ঞাসা করেন যে ভাই সাহেব কই যাবেন মরার পরে? আশা তো কোটি জান্নাত দিব আল্লাহ, যেই পরিমাণ খাওয়া খাইছি জান্নাত পাওয়ার যোগ্য আমি। এরকম অসংখ্য পাপিষ্ট যারা দুনিয়াতে আল্লাহর নাফরমানি করে, তাদেরও দাবি জান্নাত। যারা আল্লাহর গোলামি করে, রাসূলের তরিকা অনুযায়ী চলে, তারারও টার্গেট জান্নাত। সবাই যদি জান্নাত চায়, জান্নাত কি কারো মামুর বাড়ি, শ্বশুর বাড়ি? চাহিদা দি সবার। জান্নাতে যেতে গেলে অবশ্যই আমাদের শর্ত আছে। বলেন শর্ত? শর্ত আছে। শর্ত ছাড়া আল্লাহ আপনি আমাকে জান্নাত দিবে না। জান্নাত আমরা সকলের টার্গেট, জান্নাতে যেতে চাই, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য শর্ত আসেনি? শর্ত আছে। শর্ত ছাড়া আল্লাহ জান্নাত দিবে না। তাহলে প্রথম শর্ত কি? প্রথম নাম্বার শর্ত হলো ঈমান। বলুন প্রথম শর্ত কি? ইল্লাল্লাযীনা আমানু। এক নাম্বার হলো ঈমান আনো আমি আল্লাহর উপর। এই আমাদের শর্ত এক নাম্বার, ঈমান আনতেই হবে। ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনো আমি আল্লাহর উপর, এটা হলো শর্ত। জান্নাতে যাবার প্রথম শর্ত ঈমান থাকতে হবে, বাধ্যতামূলক। এই ওয়াজটা যে আল্লাহ করতেছে এটা কিন্তু ঈমানদারই করতেছে। কোরআনে অনেক অসংখ্য আয়াত আছে, দেখবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শব্দ দ্বারা, এর দ্বারা আল্লাহ ঈমানদাররে ডাক দিছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এখানে আল্লাহ বলেন হে ঈমানদারেরা, জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচো, তোমাদের পরিবারকে বাঁচাও। বলুন এখানে কারে বলছে? ঈমানদারকে বলছে।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, আল্লাহ বলেন হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো করার মতো। কারে বলছে? ঈমানদাররে বলছে। ঈমান আনো কারে বলছে? ঈমানদারকে বলছে। প্রশ্ন হইল আমরা তো ঈমানদার, আল্লাহ আমরারই কেন কয়? ঈমানদারকেই ঈমান আনার কথা আল্লাহ বলে, ঈমানদারকেই জাহান্নামের আগুন থেকে বাঁচার কথা বলে, ঈমানদারকেই আল্লাহকে ভয় পাওয়ার কথা বলে। বেঈমানরে কয় না, হয় ঈমানদাররে। কারণটা কি? কারণটা বুঝার দরকার। আল্লাহ আমরারই কেন বারবার টার্গেট করে? কারণ একটা মানুষ বেঈমান ঈমান নাই এর সাথে কোনো কথাও নেই, কিন্তু যার ঈমান আছে বইলা দাবি করে, ঈমান আছে বইলা দাবি করে, কিন্তু থার্মোমিটার লাগায়া দেখা যায় ঈমানের কৌটা একেবারে 0 পয়েন্টে চলে আসছে, কিন্তু দাবি করে ঈমানদার, কিন্তু ভিতরে ঈমান 0। এই যে আমরা যে দাবি করতেছি ঈমানদার, ভিতরে তো ঈমান নাই। এই থার্মোমিটারটা আমাদের হাতে নাই, আছে আল্লাহর হাতে। এই জন্য আল্লাহ দেখে আমাদের ঈমানের কৌটা 0। এই জন্য আমরারই বারবার ডাক দেয় যে তোরা তো ডাইরেক্ট ঈমানদার দাবি করস, তোরা ঈমান 0। কিন্তু আল্লাহ আমরার বাইরে ঈমান আন, আমি আল্লাহর উপর। ঈমান এমন একটা জিনিস যে যাররা পরিমাণও যদি আপনার থাকে, এটা লইয়া খবর যাইতে পারেন তো আখাম কুকামের জন্য ইচ্ছা মতো সাইজ করবো আগুনে ফুড়াইয়া, কিন্তু একটা সময় আল্লাহ তুল্লা আবার জান্নাতে ঢুকাইব, ওই যে যাররা পরিমাণ ঈমানের খাতিরে। সুবহানাল্লাহ, ঈমানের দাম আসেনি। আর যদি ঈমান না থাকে গ্রামও পাবেন না জান্নাতের। ঈমান থাকার কারণে যাররা পরিমাণ ঈমান থাকলেও আমি আপনি একটা সময় জান্নাতের গ্রাম পাবেন। চা তো দিলেন, যেটা লেগে দিছিলাম গরম, তুই তো খাইলাম যাবে একটা নয়, গরম পানি খাইলাম। ঠিক আছে, চিনি ছাড়া ঠিক আছে, কিন্তু গরম দেন। আল্লাহ বলেন ঈমান লাগবে। 1 নম্বর কি? ঈমান। ঈমানের প্রতি গুরুত্ব দিতে হবে। সম্মানিত সুধী, রাত সজাগ থাইকা ঠান্ডার মধ্যে এসে দাঁড়ায় রয়েছেন, বৈশা রয়েছেন। আমরা যদি অন্ততপক্ষে একটা বিষয় বাড়িতে নিয়ে যেতে পারি যে আমাদের সর্বপ্রথম যে গুরুত্ব দেওয়ার কথা, এটা হলো ঈমান। আজকে 96% মুসলমানের দেশে ঈমান চুর্জে কি পরিমাণ ঢুকছে, এটা আগামী 5 বছর পরে বুঝতে পারবেন। এটা বাংলাদেশ থাকবে না, মুসলিম বইলা দাবি করতে পারবেন না। ইহুদি খ্রিস্টানদের দেশ অলরেডি হয়ে গেছে। ইহুদি খ্রিস্টানদের যত কালচার আছে সব বাস্তবায়ন করার জন্য মাঠে ময়দানে নামছে। এটা এই 5 বছরের ভিতরে ইনশাআল্লাহ আমার দিলে সাক্ষী দেয় যে একটা ভয়াবহ দুর্ঘটনা হবে। শুধু ঈমানের দাবি যারা করে, যাদের ঈমান আছে আলহামদুলিল্লাহ, ঈমানি জজবা নিয়ে হয়তোবা বড় ধরনের কোনো যুদ্ধ হতে পারে। দেখতেছেন না এখন কি শুরু হয়েছে? শরীফ থেকে আস্তাগফিরুল্লাহ। চিন্তা করছেন কোনদিন? ভাবছেন এই সমস্ত কথা আমাদের বইয়ের মধ্যে লেখা থাকবো, আমাদের বাচ্চারা এগুলো পড়বে? এটা ভাবছেন কোনদিন? লূত আলাইহিস সালামের জামানায় যা হইতো বাংলাদেশ এখন তা হইব। কথা বুঝতেছে? আর লূত আলাইহিস সালামের যুগে যে আল্লাহ ধ্বংস করে দিছিল যে খাসলতের কারণে, বাংলাদেশ তো এরকম ধ্বংস হবে এই খাসলতের কারণে। ভয়াবহ পরিস্থিতি হবে। যা দেখতেছি সামনে আমাদের জন্য বিপদ আছে। এই জন্য শুরুর থেকেই প্রতিবাদ করা দরকার। কি এর প্রতিবাদ করতেন? এমন ভয়াবহ পরিস্থিতি, একজন শিক্ষক বইয়ের পাতা ছিঁড়ে প্রতিবাদ করছে, এই জন্য তার চাকরি চলে গেছে। তার মানে যেই দলটা গঠন হচ্ছে, যেটাকে এখন স্বীকৃতি দিবে, ওই দলটার শক্তি কতটুকু চিন্তা করছেন? সংখ্যায় তারা একেবারে কম, কিন্তু তাদের পাওয়ার অনেক উপরে। বুঝতে হবে ইশারা কোথার থেকে আসতেছে, যে বাংলাদেশের ইশারা না, বুঝে নিতেই। বিভিন্ন জায়গার ইশারায় বাংলাদেশ চলবে। 96% মুসলমানের দেশে আমরা বসবাস করতেছি, আমাদের ইজ্জত সম্মান নিয়ে আমরা বসবাস করতেছি। এমন একটা অবস্থা শুরু হয়েছে যে মান সম্মান নিয়ে আর চলতে পারবেন না। আপনার বাচ্চা যখন স্কুলে পড়বে যে আমি শরীফ, কিন্তু আমার মন চাইছে আমি শরীফ হইতাম। আপনার সন্তান যদি কয় যে বাবা আমি তো মেয়ে লাগতেছে, আমি মেয়ে হয়ে যাব, আপনার কি আর মাথা উঁচু করতে পারবেন? ইজ্জত থাকবো?
যেন এখন থেকে বন্ধ হওয়া দরকার। এই সমস্ত সমগামিতা যারা স্বীকৃতি দিতে চায়, পুরুষে পুরুষে বিয়া করাইতে চাইতেছে। আরে কুকুরের মধ্যে তুই অবস্বভাব নাই। একটা কুকুর একটা কুকুর নিরে তালাশ করে, একটা কুত্তা আর একটা কুত্তারে বিয়া করতে চায় না। কথা কই না দি? একটা কুত্তায় কে আর একটা কুত্তারে বিয়া করে না, একটা কুত্তায় কুত্তিরে চায়। মানুষ চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। আল্লাহ বলছে যে মানুষ চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট হবে। এর বাস্তব হলো মানুষ ছেলে হয়ে ছেলেরে বিয়া করতে চায়। একটা কুত্তারও রুচি আছে, কুত্তি ছাড়া কুত্তায় যায় না, কিন্তু মানুষ কুকুরটা কুকুরের কাছে যাইতে চায়। আস্তাগফিরুল্লাহ, কত বড় নাফরমানি করার ষড়যন্ত্র চলতেছে। চিন্তা করছে কি ভয়াবহ পরিস্থিতি। আমরা আছি শুধু হেরে ঠেলানি। আমরা আর ইস্যু নাই। বাংলাদেশে যে কত ভয়াবহ পরিস্থিতি চলতেছে সেই বিষয় নিয়ে মুখ খোলা দরকার। এখন কোন আলেম কি করছে এইগুলা জানার দরকার নাই। আমাদের বিচার করার জন্য মুরব্বী আছে, আমাদের বিচার করার জন্য আলেমরা আছে, আমাদের বিচার করার জন্য আমাদের বোর্ড আছে। কিন্তু এই সমস্ত ইহুদিবাদীদের কালচার বাংলাদেশে চলমান হচ্ছে, এগুলা নিয়ে কথা বলো না কেন? চলমান ইস্যু নিয়ে কথা বলো। খালি আলেমদের মধ্যে কিভাবে ফাটল সৃষ্টি করা যায় এটা নিয়ে আমাদের মাথায় এখন প্রচন্ড ব্যথা। কিভাবে আলেমদেরকে পাবলিকের কাছ থেকে দূরে সরানো যায়, উলামায়ে কেরামদেরকে পাবলিকের কাছ থেকে বিচ্ছিন্ন করার জন্য একটা ষড়যন্ত্রমূলক কাজ শুরু হয়েছে মাঠে ময়দানে। আমার কথা হলো, আলোচনা যদি করতে হয় চলমান ইস্যু নিয়ে আলোচনা করো। যারা এই 96% মুসলমানের দেশে ইহুদি খ্রিস্টানদের কালচার বাস্তবায়ন করতে চায় তাদের ব্যাপারে কথা বলা দরকার। যারা আমার সন্তানগুলোকে অল্প বয়সে যৌন সুরসুরি দিচ্ছে, ক্লাস 5 এর ছাত্রকে, ক্লাস 5 পর একটা মেয়ে, তার মেন্স কখন হয় এটা কি শিক্ষা দেওয়ার জিনিস? এগুলো শেখানো হচ্ছে এখন বই পুস্তকে। আপনারা তো মনে করেন শুধু সামনটা দেখতেছেন, পিছনটা দেখতেছেন না। ভয়াবহ পরিস্থিতি আসতেছে, শিক্ষা অঙ্গনটারে একেবারে ফুঙ্গু বানাইয়া দিচ্ছে। আপনার ছেলে গেছে স্কুলে পড়তে, শিখে ডিম বাজি কিভাবে করতে হবে, এটা কি শিখার বিষয়? এটা তো বড় শিখন যায়। মানে আমি স্কুলে পড়েছি কি ডিম বাজি শিখতো, এগুলো শেখানো হচ্ছে। তো ব্যাঙ্গে কেমনে লাফা, এগুলো শেখানো হচ্ছে। কিভাবে পুরুষ থেকে মহিলা হওয়ার জন্য যতগুলা কৌশল আছে এগুলো শেখানো হচ্ছে। মানে কোথায় আছেন? এগুলো আলোচনা বেশি করা দরকার, এগুলা নিয়ে কথা বলা দরকার। কিন্তু এই বিষয়ে কোনো আলোচনা নাই, শুধু আছে পাবলিকের কাছ থেকে কিভাবে আলেমদেরকে সরানো যায়। বেশি অতিভক্তি ভালো না, অতিভক্তি ভালো না। বর্তমান যে নির্বাচনের পরে কি কি হইতেছে সামনে, ভয়াবহ পরিস্থিতি বুঝবেন। আর কদিন যাক, খেলা শুরু হইব দেখবেন। এখনো তো আবাস বাতাস পাইছেন না ভাই বোন। আমাদের উলামায়ে কেরাম ঠিকই বুঝতেছে। আল্লাহর রাস্তে আমরা এখন ঐক্যবদ্ধ হওয়া দরকার। আমরা এখন ঐক্য ছাড়া বিকল্প কোনো রাস্তা আমরা দেখি না। সম্মানিত সুধী, আসুন, ইমানের 12টা বাজানো হচ্ছে। তাই ইমান পাহারা দেওয়ার জন্য দারওয়ান রাখা দরকার। আমার আপনার ইমান চুরি হইতে পারে, ইমানের দারওয়ান রাখা দরকার। এই জন্য আল্লাহ বারবার বলেন জান্নাতে যাওয়ার 1 নাম্বার ফাউন্ডেশন হলো ইমান। রাসূল বলছিল না যে একটা মানুষ সকালবেলা ঘর থেকে বাহির হবে ইমান নিয়ে, বিকালে ফিরবে টাটকা বেঈমান হইয়া। যে কোন জামানা জানেন? 2024 সাল। বলুন কোন সাল? 24 সাল। এই জামানায় মানুষ ঘর থেকে বাহির হয় ইমান নিয়ে, ফিরে বেঈমান হইয়া। ভয়াবহ পরিস্থিতি। এই জন্য আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, 1 নাম্বার জান্নাতে যাওয়ার জন্য 1ম নাম্বার শর্ত হলো ইমান। বলুন কি? ইমান। ইমানের ব্যাপারে খুব সতর্ক থাকা দরকার। মনে বুঝাইবেন জীবনের সব দিয়া দিব, কিন্তু ইমানের ব্যাপারে কোনো ছাড় চলবে না। আমার যদি জীবন দিতে হয় দিয়া দিব, কিন্তু ইমান দিব না। আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনো আমি আল্লাহর উপর। আমরা সকলেরই টার্গেট হলো জান্নাত, কিন্তু জান্নাতে যাওয়ার 1ম নাম্বার শর্ত হলো ঈমান। ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনো আমি আল্লাহর উপর।
দুই নাম্বার যে কাজটা করবেন, ইমানের পরে যেই কাজ করবেন, এটা হলো ওয়ামিলুস সালিহাত। দুই নাম্বার কাজ হলো নেকামল, 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 নেকামল। বলুন ইমানের পরে কি আমল? ইমানের পরে হলো নেকামল। যুবক ভাইয়েরা, ইমান আনছি কিন্তু নেকামল নাই। ইমানের পরে দুই নাম্বার হলো নেকামল। যদি ইমান আর নেকামল লইয়া কবরে যাও, আল্লাহ বলে বান্দারে ওয়াদা দিলাম, ওয়াদা দিলাম, আমি আল্লাহ তোদেরকে আমি এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান জান্নাত দিব। শর্ত হলো ইমান, ইমান আর নেকামত। ইমান আর নেকামল লইয়া যদি কবরে যাই, আল্লাহর হুকুম আর রাসূলের তরিকা লইয়া যদি কবরে যাই, আমার আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান জান্নাত দিব। সুবহানাল্লাহ। মানুষ তো রাজত্ব চায়, আল্লাহ কয় রাজত্ব আমি দিব। দুনিয়ার মতো রাজত্ব নয়, এই পৃথিবীর 10টা পৃথিবী একত্রিত করলে যতটুক বড় হয়, জান্নাতের ভিতরে আমার আল্লাহ এত বড় রাজত্ব দিবে। আর যদি ঈমান আর আমল না লইয়া কবরে যাই, উপায় থাকবে না, উপায় থাকবে না, ভয়াবহ পরিস্থিতি হবে। কারণ প্রত্যেকটা মানুষ আল্লাহর দরবারে আবার গিয়া দাঁড়াইতে হবে। কথা হয় না? আপনারা কি মনে করছেন আল্লাহ আমরা অনর্থক বানাইছে? অযথা বেহুদা। কথা হয় না? দি আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। রব্বে কারীম বলেন অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। কেন বানাইলাম বান্দা তোরে, কেন বানাইলাম? ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব দানব দুইটা জাতিরে আমি বানাইছি শুধুমাত্র কেবলমাত্র ইবাদতের জন্য। যুবক ভাইরা রে, প্রথমেই বলছি আমার আল্লাহ বলছেন যে 2 নম্বরে নেকামল, ইমানের পরে নেকামল। ইবাদতের মাধ্যমে মালিককে খুশি করতে হবে। আল্লাহ অনর্থক বানাই নাই, অনর্থক বানাই নাই, ইবাদতের জন্য বানাইছে। ইবাদতের জন্য বানাইয়া মালিক কিন্তু ইজ্জত আর সম্মান আমাদেরকে কম দেয় নাই। সমগ্র সৃষ্টির জগতের মধ্যে আল্লাহ আমাদেরকে সবচেয়ে বেশি সম্মান আর মর্যাদা দিছে। আল্লাহ হয় না? ইজ্জত আর সম্মান মানুষকে দিছে। এই আসমান বানাইয়া আল্লাহ সুন্দর বলে নাই, জমিন বানাইয়া সুন্দর বলে নাই, আসমান বানাইয়া সুন্দর বলে নাই, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল যা দেখি না, কোনো কিছুই যা চোখে আসে না তাও আল্লাহ বানাইছেন। কিন্তু মালিক একবারও বলে নাই আমি সুন্দর করে বানাইছি। কিন্তু 3.5 হাত মানুষটারে বানাইয়া আমার আল্লাহ 4টা কসম করছে। কয়টা? 4টা কসম করে বলছে মানুষ তোরে সুন্দর করে বানাইছি। একটা না 4টা কসম। সুবহানাল্লাহ। তিন ফলের কসম, ওয়াজাইতুন জাইতুন ফলের কসম, দুটোটাই ফল। তিন ফলের কসম, ওয়াজাইতুন জাইতুন ফলের কসম, ওয়াতুরে সিনিনা সিনাই পর্বতের কসম, ওয়াহাযাল বালাদিল আমিন পবিত্র মক্কা নগরীর কসম। 4টা কসম কে রব্বে কারীম বলেন, 4টা কসম কে রব্বে কারীম বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। 4টা কসম করছে মালিক। এরপরে বলে বললাম তোর থেকে সুন্দর আমি কাউরে বানাই নাই, মানুষের চেয়ে সুন্দর আমি কাউরে বানাই নাই। প্রশ্ন হলো এত সুন্দর করে আল্লাহ বানাইছে, কোয়ালিটি সম্পূর্ণ করছে, ইজ্জত দিছে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এই আদমের চেয়ে সম্মান আর মর্যাদা কাউরে দেয় নাই। এত ইজ্জত দিল, এত সম্মান দিল, সময়ও লাগায়া বানাইছে।
আসমান জমিন যা দেখেন সব বানাইছে 6 দিনে, কিন্তু মানুষটারে তাড়াহুড়া করে বানাইছে না, 10টা মাস 10 দিন লাগাইয়া বানাইছে। তাও আল্লাহ বলেন আমার কুদরতি হাত লাগাইছি, বান্দা তোর মধ্যে আমার কুদরতি হাত লাগাইয়া বানাইছি। যা বানাইছি একটা তো হাত লাগাই নাই, তোরে হাত লাগাইছি। এত সম্মান এত মর্যাদা কি এমনি দিছি? না বান্দা, এমনি দেই নাই। অবশ্যই আমি আল্লাহ এর পিছনে কারণ রাখছি। কি রাখছে? কথা কয় না, অনর্থক বানাই নাই। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব দানব তোরে বানাইছি শুধু ইবাদত করার জন্য। সারা পৃথিবীতে তাকায়া দেখে কয়জন ইবাদতের মধ্যে আছে? মানুষ এখন গুনাহের প্রতিযোগিতা আছে, সব জায়গায় গুনাহের প্রতিযোগিতা, গুনাহের প্রতিযোগিতা। আল্লাহ বলেন আমি তো তোরে বানাইছিলাম ইবাদতের জন্য, আমার গোলামির জন্য, কিন্তু বান্দা উল্টাটা করে, নাফরমানি করে। বানাইছে ইবাদতের জন্য কিন্তু নাফরমানি ব্যস্ত। আল্লাহ কয় বান্দা রে মনে করিস না আমি তোরে ছাইরা দিব, ছাইরা দিবনি। ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। ইবাদতের জন্য বানাইছি। আল্লাহ বলেন যদি ইবাদত না করস, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, বহু মানুষ এবং জিনরে আল্লাহ আগুন দিয়া জ্বালাবে, পোড়াবে। ছাইরা দিব? কথা বল না। আল্লাহ বলে এত সম্মান এত ইজ্জত আমি তোরে দিলাম, যদি তুই উল্টা পাল্টা করো ছাইরা দিতাম না, আমি তোরে ছেড়ে দিব না। পাই 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 করে হিসাব কিন্তু আমি আল্লাহ নিব, ছেড়ে দিব। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষ তো মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। কথা হয় না? মরণ তো লাগবে। মরণ যদি লাগবে এটা জানেন, মরণের পরে আরেকটা জগৎ আছে এটা জানেন নি? কথা হয় না? কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষকে আমি আবার দাঁড় করাবো, জীবিত করবো আবার। এটি শেষ না আরেকটা আছে জগৎ? আরেকটা, প্রত্যেকটা মানুষকে আমি আবার দাঁড় করাবো হাসরের মাঠে। আবার গিয়ে আপনারা জড়ো হবেন উলঙ্গ অবস্থায়। উলঙ্গ অবস্থায় কাদা মাটির নিচ থেকে মানুষ উলঙ্গ অবস্থায় উঠে দাঁড়াবে। প্রত্যেকটা মানুষ আবার দাঁড়াবে উলঙ্গ অবস্থায়, কাদা মাটির নিচ থেকে মানুষ উঠে দাঁড়াবে। কলিজা পাটা পিপাসা লইয়া দাঁড়াবে। কি লইয়া দাঁড়াবে? কলিজা পাটা পিপাসা লইয়া দাঁড়াবে। হাসরের মাঠে যখন মানুষ কলিজা পাটা পিপাসা লইয়া দাঁড়াবে, হায় রে মানুষগুলা পানি পিপাসা এত লাগবে, ওটার সাথে সাথে কলিজাটা যেন পেটে যায় পানির পিপাসা। উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, কয়েকটা স্তর অতিক্রম করবে। প্রথম যে স্তরটা অতিক্রম করবে সেটা হলো হাউজে কাউসার। সেটা কি? হাউজে কাউসার, যেখানে পয়গম্বর দাঁড়ায় থাকবে। হাউজে কাউসারটা পার হয়ে হাসরের মাঠ, মাঝখানে ব্যারিকেড হলো হাউজে কাউসার। হাউজে কাউসার অতিক্রম করে আপনি হাসরের মাঠে যেতে হবে। তাহলে সর্বপ্রথম মানুষ দাঁড়াবে হাউজে কাউসারের পাড়ে, এখান থেকে পানি পান করে করে মানুষ যাবে হাসরের মাঠে। এই যুবক ভাই দিলের কান লাগায় শুনেন, আমার এই বিষয় দেওয়া হয়েছে পরকাল, তাই আমি আস্তে আস্তে আপনাদের কাছে যাইতেছি, মনোযোগ দিয়ে শুনেন। মানুষগুলা উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। প্রথম নাম্বার হাউজে কাউসারের সামনে গিয়া দাঁড়াবে পানি পান করার জন্য। বলুন তো দেখি সবাই কি সেই পানিটা পান করতে পারবে? সবাই পারবে? পানি পান করার জন্য সবাই যাবে, কিন্তু সবাই পানি পান করতে পারবে না। আফসোস হলো এই জায়গায়, পানিটা পান করার জন্য দলে 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 মানুষ যাবে, কিন্তু সবাই পান করতে পারবে না। হাউজে কাউসার এটা ব্যতিক্রম একটা নিয়ামত। আদম থেকে লইয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোন নবী রাসূলকে আল্লাহ সেটা দেয় নাই। আমার নবীর আল্লাহ গীত করছে সুবহানাল্লাহ।
ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ বলেন নিশ্চয়ই আপনাকে কাউসার দান করছি। আল্লাহ রাব্বুল আলামিন নবীরে কাউসার দান করছে, কোন নবীরে দেয় নাই। এটা আলাদা একটা নিয়ামত, আলাদা একটা গিফট। বন্ধুরে বন্ধু গিফট করছে। সন্তানগুলি রাসূলের যখন দুনিয়ার থেকে বিদায় হইতে লাগলো, 4 জন সন্তান বিদায় হয়ে গেছে। মানুষ নবীরে গালি দেয়, আল্লাহ বলেন বন্ধু 4টা সন্তান নিয়ে আসছি, বিনিময়ে আপনাকে আমি হাউজে কাউসার দিছি। নবীরে গুরুত্ব বুঝাইতে গিয়ে মালিক বলে পয়গম্বর বন্ধু আপনি হাউজে কাউসার যে কত বড় নিয়ামত আপনারা দিছি, সেদিন বুঝতে পারবেন যেদিন হাউজে কাউসারের পাড়ে দাঁড়াবেন। কারণ আপনার 4টা সন্তান নিয়ে আসছি, আমি আপনাকে কোটি কোটি হাজার কোটি রুহানি সন্তান দান করছি। এই রুহানি সন্তানগুলো আপনার কাছে পানি পান করতে আসবে, সেদিন আপনার কাছে আনন্দ লাগবে আর মনে মনে ভাবতে পারবেন আমি আল্লাহ কত বড় নিয়ামতটা দিছি। পয়গম্বর সেদিন হাউজে কাউসারের পাড়ে দাঁড়ায় থাকবে উম্মতকে বরকতি হাতের পানিটা পান করানোর জন্য। মানুষ কলিজা পাটা পিপাসা লইয়া কিন্তু যাবে পানি পান করার জন্য। নবীজি তাকায়া দেখবে দলে 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 মানুষগুলি পাগল পাগল হইয়া কলিজা পাটা পিপাসা লইয়া নবীর কাছে দৌড়াইতে থাকবে। নবীও দেখবে তার উম্মতেরা আসতেছে, উম্মতেরাও দেখবে নবীজি বরকতি হাতে পানি লইয়া দাঁড়ায় আছে। দৌড়াইয়া মানুষগুলা যাবে পয়গম্বরের কাছে পানি পান করার জন্য, পানি পান করার জন্য। যারা পানি পান করবে নবী নিজের হাতে বরকতি হাতে পানি পান করায়া দিবে। নবীর বরকতি হাতের পানিটা পান করার পরে যারা নবীর হাতের পানি পান করবে তাদের কিন্তু আনন্দের সীমা নেই, তাদের কপাল খুলে যাবে। আর যারা পানি পান করতে পারবে না, উপায় থাকবে না, পয়গম্বর পানি পান করায় দিবে, এক পেয়ালা পানি পান করবে। যারা একবার হাউজে কাউসারের পানিটা পান করবে রে, এটা কিন্তু দুনিয়ার কোনো পানি না। সুবহানাল্লাহ। এই দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিঠা গো, মেশকে আম্বরের চেয়েও বেশি গ্রাম। এই পানিটা যখন কোনো বান্দা বান্দি পান করবে, আল্লাহর নবী বলেন 50,000 বছরের ভিতরে বান্দা বান্দির পানির পিপাসা লাগবে না। এটা এমন একটা পানি, কিন্তু পয়গম্বর যাদেরকে পান করায় দিবে, আরেকটা সুসংবাদ হলো পানিটা যারা পান করবে তার তো পানির পিপাসাও নাই, আরশের নিচে আল্লাহ তাদেরকে বসার সুযোগ করে দিবে। আরেক দল দলে দলে আসবে নবীর হাতের পানি পান করতে। নবীও দেখবে উম্মতেরা পাগলের মতো চতুর্দিক দিয়া সুইটা আসতেছে, পয়গম্বর পানিটা হাতে নিয়ে দাঁড়ায় থাকবে। কাছাকাছি যখন চলে আসবে, একেবারে কাছাকাছি, হঠাৎ করে দেখবেন নবীর সামনে একটা পর্দা পড়ে গেছে। হায়রে, যে মাত্র পর্দা পড়ে গেল, নবী ও উম্মত দেখে না। উম্মত কিন্তু নবী দেখে না, নবী ও উম্মত দেখে না, উম্মতেরাও নবীরে দেখে না। মাঝখানে পড়ে গেল একটা পর্দা। আল্লাহর নবী উম্মতকে না দেখা চিৎকার দিয়া বলবেন মালিক, মাঝখানে দি পর্দা পড়ে গেল। আল্লাহ এমনটা তো কথা ছিল না, কেন গো আমার উম্মত রে দিয়ে আমি দেখি না, আমার উম্মত আমারে দেখে না, আমিও দেখি না, মাঝখানে কেন পর্দা পড়ে গেল? নবীজি চিৎকার দিয়া বলবেন মালিক, এমনটা কথা ছিল না গো, এমনটা কথা ছিল না। আমি তো পানি তোমার কাছ থেকে চেয়ে আনি না, তুমি আমারে গিফট করছো। আজকে উম্মতকে পানি পান করাবো, উম্মতকে আমি দেখি না, উম্মত আমারে দেখে না, মাঝখানে কেন পর্দা পড়ে গেল? আল্লাহর পয়গম্বর চিৎকার
আমার উম্মতের কলিজা পাটা পিপাসা, কলিজা পাটা পিপাসা, আমি একটু পানি পান করাইয়া দিতে চাই, মাঝখানে কেন পর্দা ফলাইছ? আল্লাহ তখন ডাক দিয়ে বলবে, হাবিব, আমি আল্লাহ যা জানি আপনি নবী তা জানেন না। কি বুঝলেন? আল্লাহ যা জানে নবীও তা জানে। আল্লাহ যা জানে নবী তা জানে না। এটা আমাদের আকীদা। আমরা আকীদা হলো আল্লাহ যা জানায় নবী তা জানে। আল্লাহ বলেন, আমি যা জানি পয়গম্বর আপনি তা জানেন না। আপনার ভিতরে দয়া দিছি, মায়া দিছি, আপনি রহমতের নবী, মায়ার নবী। আপনার ভিতরে যেমন মায়া, পানি পান করাইতে পারলেন না, এই জন্য আপনি কান্দেন। কেন আমি মাঝখানে পর্দা ফালাইলাম একটু শুনেন। যাদেরকে আপনি পানি পান করাইতে চান গো পয়গম্বর, যাদেরকে মহব্বত করে পানিটা পান করাইয়া দিতে চান, আমি মাঝখানে কেন পর্দা ফালাইছি জানেননি? আমি আল্লাহ চাই না তাদেরকে আপনি বরকতি হাতের পানি পান করান, এটা আমি আল্লাহ চাই না। কারণ যাদেরকে আপনি পানি পান করাতে চান, যারা আপনার কাছে পাগল পাগল হইয়া পিপাসা নিবারণ করতে আসছে, এরা আপনার দুনিয়ায় রেখে যাওয়া ইসলামটা পালন করে নাই, আপনার দান দান বাঙ্গাই ইসলাম পালন করে নাই, আপনার রেখে যাওয়া ইসলাম পালন করে নাই। এই জাতি মন গড়া জিন্দেগি চালাইছে, মন গড়া জীবন যাপন করছে, আপনার ইসলাম অনুযায়ী তারা চলে নাই। মন গড়া ইসলাম আছে না নাই? কথা দিয়ে কই না আপনারা? অনেক মানুষ এমন কিছু কাণ্ড করে, যদি জিগায় বাইসাবিটা দি কোরআনেও নাই হাদিসেও নাই, আপনারা পাইলেন কই? কই বাপ দাদা। কিতা হয়? বাপ দাদাই হয়ে গেছে। কোরআন হাদিসের কথা মানে না, কিন্তু বাপ দাদার কথা মানে। আল্লাহ বলেন, বন্ধু দুনিয়াতে তারা বাপ দাদার দোহাই দিয়া চলছে, আপনার হাদিস অনুযায়ী চলে নাই, মন গড়া জিন্দেগি চালাইছে। এই কথা শোনার পরে পয়গম্বর ব্যথায় ব্যতীত হয়ে যাবে রে। আশিকে রাসূল দিলের কান লাগাইয়া কথাগুলি শুনেন। এই আশিকে রাসূল কথাগুলি দিলের কান লাগায় শুনেন। মন গড়া জিন্দেগি যারা চালান ভালো করে শুনে। নবীজি তখন মনে অনেক কষ্ট পাইব, আর ডাক দিয়া বলবো, উম্মতেরা রে, আমি কি তোদের কাছে ইসলামটারে কমপ্লিট করে আসি নাই? আমি তো তোদের কাছে কমপ্লিট ইসলাম রেখে আসছি। আমি ইসলামের জন্য মাইর খাইলাম, আমি নবীর রক্ত জড়াইলাম, আমার সাহাবীরা শাহাদাত বরণ করল। দ্বীনের জন্য, ইসলামের জন্য আমি কত না কষ্ট করে ইসলামটারে পরিপূর্ণ করে কমপ্লিট করে তোদের কাছে আমানত রেখে আসছিলাম। খেয়ানত করলি কেন? মন গড়া জিন্দেগি চললি কেন? আল্লাহর নবী যখন রাগান্বিত হয়ে যাবে, রাগান্বিত হইয়া নবী দুঃখে বলবে, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদ, দূর হয়ে যা, দূর হয়ে যা, এমন উম্মতের আমার কোনো দরকার নাই। এই আশিকে রাসূল বলুন, নবী যদি বলে এমন উম্মতের দরকার নেই, কে গো আপনার শানে সুপারিশ করবে? মাতুন্না দিয়ে আপনারা আমার কথা বুঝেননি? বিরক্ত লাগতেছে, সেটা দিতাম ডাবল সুবিধা। আপনাদের বিরক্ত লাগলে আমার কিন্তু ডাবল সুবিধা। যখন দেখবো আপনারা আওয়াজ নাই, বুঝবো আমার কথায় খুব বিরক্ত, আমি সাথে সাথে সাইরা দিতে বাধ্য। দিলের কান লাগায় শুনেন, নবী যদি আপনি আমাকে বলে এমন উম্মতের দরকার নাই, সেদিন আমাকে আপনাকে কে সুপারিশ করবে? ফিরে কথা দি হইন না, ফিরে করব, মা বাপে করব। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের ময়দানে মা তার সন্তানকে ভালো 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 করে চিনবে, কিন্তু পরিচয় দিবে না। বাবা তার সন্তানকে চিনবে, এরপরও পরিচয় দিবে না। কেন জানেন? একটা নেকির জন্য। কয়টা নেকি? একটা নেকির জন্য মা সন্তানকে চিনার পরেও বলবে, আমি দুনিয়াতে বিয়েই বসি না।
বাবা সন্তানকে চিনার পরেও বলবে আমার বিয়া শাদী করছি না। বাবা আর মা যদি বলে আমি চিনি না, সন্তানকে অস্বীকার করে ফিরে করব, কথা হয় না? ফিরে যদি আপনারে সুপারিশ করতে পারত তাহলে বোঝা গেল মা থেকে মাসির আদর বেশি, কথা হয় না? মা জিগায় না ছেলেরে, ফিরে জিগাইব, বরং ফিরে দৌড়াইবার কথা সর্বনাশ, আমার উপরে কোন গজব নাজিল হয়। আমি ডিম বহু খাইছি, মহিলাদের ডিম জমানো ডিমডি পর্যন্ত খাইছি, খালা মরুক আর খালা ছাগল আমি কম খাইছি না। সেদিন ফির বড় আতঙ্কে থাকবে, কারণ যেখানে মা পরিচয় দেয় না, বাবা দেয় না, ফিরে দিব। আমার নবী যদি কোনো উম্মতকে ফিরায়া দেয়, হাসরের মাঠে আপনার উফাই থাকবে না, উফাই থাকবে না। মায়ার নবী রহমাতাল লিল আলামিন, মায়ার নবী, মহব্বতের নবী, কতটা মহব্বত নিয়ে উম্মতের দরুদি হইয়া পানি পান করাইতে চায়। কিন্তু যখন উম্মত নবীরে বুইলা মন গড়া জিন্দেগি চালাইছে, আল্লাহ জানায়া দেয়, কয় আপনি এদেরকে পানি পান করায়েন না। নবী তাদেরকে যখন ফিরাইয়া দিবে বুঝবেন উফাই থাকবে না। কারণ হাউজে কাউসারটা অতিক্রম করেই হাসরের মাঠ, যেখানে সূর্যটা খুব কাছাকাছি থাকবে। আমার কথা কি বুঝতেছেন? সূর্য কি দূরে না কাছে? এটা কিন্তু হাউজে কাউসার ফাইরিয়া। মানে আপনি যদি এক তৈল কলিজা পাটা পিপাস হলে আপনি উঠছেন, আবার পানিও পান করছেন না, কেমন অবস্থা হইব? হাউজে কাউসারের পানি যারা পান করছে, আনন্দের সীমা নাই, তাদের কোনো ক্লান্তি নাই, কষ্ট নাই। যারা পানিটা পান করবে না, তারা যখন হাসরের মাঠে গিয়ে দাঁড়াবে, সূর্যটা থাকবে খুব কাছাকাছি, মাথাটা প্রথমেই টাস টাস করে ফেটে যাবে, মগজগুলি বাতের মারের মতো উতরাইতে থাকবে, জিহ্বাটা কুকুরের মতো বাহির হয়ে যাবে। পানি পানি, হাসরের মাঠে পানি নেই। একটা দুইটা দিন নয় গো, 50টা হাজার বছর, 50টা হাজার বছর কেউ পানি দিয়া সাহায্য করবে না। অন্যদিকে রৌদ্রের তাপ, মরণও নাই, যে বলে মরে যাবো, মরণও নাই, মরণ নাই, মরণ নাই, মরণ নাই। ভয়াবহ পরিস্থিতিতে 50,000 বছর বিচারের মাঠ কায়াম হয় না। 50 বছর, 50,000 বছর বিচারের মাঠ কায়াম হয় না। চতুর্দিক দিয়ে চিৎকার দেওয়া শুরু হবে, আল্লাহ বিচারের মাঠ কায়াম করেন গো, বিচারের মাঠ কায়াম করেন, বিচারের মাঠ কায়াম। আদম নবীর থেকে নিয়া ঈসা রূহুল্লাহ, প্রত্যেকটা নবী রাসূল নিষ্পাপ, যাদের কোনো গুনাহ নেই, সে আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত বলবে ইয়া রাব্বি নফসি, ইয়া রাব্বি নফসি, রব্বি নফসি নফসি করে চিৎকার দিবে। আল্লাহ আমার কি উপায় হবে, আল্লাহ আমার কি উপায় হবে? এ যুবক ভাই, কেন জানেননি? সেদিন আমার মালিক তর্জন গর্জন দেওয়া শুরু করবে, মালিকের তর্জন গর্জন। দুনিয়াতে তো আল্লাহর মায়া দয়া দেখছেন, কিন্তু আল্লাহর আযাব গজব তো দেখছেন না। আল্লাহ কয় আমার মায়া দয়া যত বড়, আমার আযাব আর গজব কিন্তু তত বড়। আল্লাহ সেদিন কাহার রূপ ধারণ করবে, কাহার রূপ ধারণ করবে। আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। রাজা বাদশাদেরকেও ডাকবে, মাতব্বরি কম করছত না তোরা, কই? সব তীরে ডাক দিব আল্লাহ। ফেরাউন্নারও ডাক দিব, ফেরাউন্না নিজেরে নিজে বড় মাতব্বরি করছস, নিজেরে খোদা দাবি করছত, কইরে কেউ সাউন্ড নাই, সব সব জাগাচ্ছ কইরিস। নবীরা পর্যন্ত কাঁপতে শুরু করবো আল্লাহর তর্জন গর্জন শুননা। ফেরাউন্না আল্লাহ ডাক দিব, ফেরাউন্না আসত নিয়ে ভয় আছি, নমরুদ আসত নিয়ে জি আছে, তুই বেড়াগিরি দেখা, কম বেড়াগিরি করছত নি। নমরুদ্দারও ডাক দিবে, ফেরাউন্নারও ডাক দিবে। আল্লাহ কিন্তু আরো বড় বড় জালেমদেরকে ডাক দিবে, বুশারও ডাক দিবে, আমেরিকার বুশার, বুশা আসত নিয়ে ভয় আছে। আল্লাহ ওয়াংশাং সুচিরও ডাক দিবে, ওয়াংশাং সুচিরে কইব তুই না বেডি আসলে বলে জি, তুই বেড়ার মতো কাম করছিস। এরপর আল্লাহ কিন্তু দাদারও ডাক দিব, দাদারও ডাক দিব নি, দাদারও দিব, দাদা আসস। আল্লাহ কিন্তু দাদারও ডাক দিব,
মোট কথা যারা জুলুম করছে সব জুলুমকারী সেদিন উপস্থিত থাকবে, সবটি বয়ে তর তর করে কাঁপতে থাকবে। আল্লাহর সামনে দাঁড়াইয়া কোন নবী রাসূল কথা বলার সাহস পাবে না। শুধু আমাদের নবী বাদে সব নবীরা বলবে ইয়া রাব্বি নাফসি। আমার আফসোস লাগে রে, আমার মাঝে মধ্যে একটা কথা মাথায় ধরে না, কেমনে রে আজকের পীর মুরিদ গুলা যেইভাবে মানুষকে বোঝায় হাসরের মাঠে তোর সুপারিশ করো, আমার মাঝে মধ্যে মনে হয় জুতা লইয়া বাইরে কপালের সারা ফাটাই লাগে। যেখানে নবী রাসূলগণ বলবে ইয়া রাব্বি নাফসি, উপায় নাই উপায় নাই উপায় নাই উপায় নাই, এখানে ফিরে তোমারে বাঁচাই পাওয়া। কি পরিমাণ মাথা দোলাই কইরা মুরুখ খায় চিন্তা করে আর ছাগল খা। কেমনে রে তোরা বুঝে আসে না? নবীরা বলবে ইয়া রাব্বি নাফসি, কোন নবীরাও কথা বলবে না, শুধু আমাদের নবী বাদে সব নবীরা তরতর করে কাঁপতে থাকবে। আর সেখানে পীর ফকির কেমনে তোরে সুপারিশ করে জান্নাত নিব? এটা কি সম্ভব? যুবক দিলের কান লাগায় শুনেন, দিলের কান লাগায় শুনেন, হাসরের মাঠে কেউ কারো আপন হবে না। আল্লাহ স্পষ্ট জানায়া দিছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। মা পরিচয় দেন, বাবায় পরিচয় দেন, মার বাবার চেয়ে আপন কেউ আছে? মা পরিচয় দিবে না, ভাই পরিচয় দিবে না, স্ত্রী তার স্বামীকে অস্বীকার করবে, বাবা তার সন্তানকে অস্বীকার করবে, মা তার সন্তানকে অস্বীকার করবে। হাসরের মাঠটা এত ভয়াবহ হবে, বিচারের মাঠ কায়েম হবে না। 50,000 বছর মানুষ শুধু দাঁড়ায় থাকবে, উলঙ্গ অবস্থায় দাঁড়ায় থাকবে, সূর্যটা মাথার উপরে। মনে করছেন গল্প হইতেছে, গল্প চলতেছে, ওই পাশে হুজুররা বসা, আলেম ওলামা পাশেই বসা, জিজ্ঞাসা করেন গল্প নয়, এই সময়টা কিন্তু আসতেছে। এরপরে 50,000 বছর তো দাঁড়ায় থাকবেন, বিচারের মাঠ কায়েম হয় না, মানুষ চতুর্দিকে দৌড়াদৌড়ি করবে। একটা পর্যায়ে মানুষ বলবে কি জানেন? মানুষ বলবে আল্লাহ জাহান্নামে দেন, আর না হয় আগুনে ফালান, কিন্তু এই মাঠটার থেকে আমরা রেহাই দেন, হাসরের মাঠ থেকে আমাদেরকে রেহাই দেন। আল্লাহ বিচার করেন, বিচার করেন, বিচার করার লেগে ভাবলে যাবে। আল্লাহ তাড়াতাড়ি বিচার করে, হয় জাহান্নামে দেন, না হয় যে কোনো জায়গায় দেন, আর হাসরের মাঠে ভালো লাগে না। আদম থেকে নিয়ে সব নবীর পিছনে কিন্তু মানুষ ঘুরবে, সবার কাছে যাইব যে একটু কইন আল্লাহ রে, আমনে কইন আল্লাহ রে, কইব আমি কথা ডর করে। আদম নবী কইব সাবধান, আমি আল্লাহর সামনে কথা বলার সাহস নেই। ইব্রাহিম খলিলুল্লাহ আপনার আল্লাহর বন্ধু বলে, আমিও কথা কইতে পারব না। মুসা কালিমুল্লাহ আপনার আল্লাহর সঙ্গে কথা বলেন, কয় আমারও আজকে সাহস নেই। সব নবীরা বলবে আমার সাহস নেই। শুধু আমাদের নবী ঈসা নবী বলবে শেষ পয়গম্বরকে তালাশ করো তাড়াতাড়ি। হাসরের মাঠে পাগল 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 হইয়া নবীরে তালাশ করবে। নবীকে যখন তালাশ করে উম্মতেরা পাইব, তখন নবী উম্মতের দৃশ্য দিকে পাগল হইয়া সেজদায় পড়ে যাবে। সেজদায় পড়িয়া আদম থেকে লইয়া ঈসা রূহুল্লাহ সব নবীরা কিন্তু বলছে ইয়া রাব্বি নাফসি, আমার কি উপায় হবে গো, আমার কি উপায় হবে, এটা সব নবীরা বলছে। আর আমার নবী উম্মতের করুণ দৃশ্য দেখা সেজদায় পড়িয়া বলবে ইয়া রাব্বি উম্মতি। এই একটা জবান বন্ধ রাখবেন না, জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। ইমানের আওয়াজ কেবল আল্লাহু আকবার। আমার নবী বলবেন মালিক, আমি নবী হইয়া আমার উম্মতের দৃশ্য দিকে আমি বরদাস্ত করতে পারি না, আমি সহ্য করতে পারি না। আল্লাহ এমন দৃশ্য আমি নবী হইয়া পারি না গো, বরদাস্ত করতে পারলাম না। আপনি মালিক হইয়া কেমনে গো মালিক বরদাস্ত করেন? আল্লাহর এত গুণ কীর্তন নবী গাইতে শুরু করবে, প্রশংসা করতে 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 নবী এত প্রশংসা করবে, আল্লাহ খালি আল্লাহর প্রশংসা করবে। আল্লাহ আপনি না দয়া, আপনার না মায়া বেশি, কেমনে গো মালিক আপনি বরদাস্ত করেন? নবী হইয়া
হইয়া বরদাস্ত করতে পারি না, আপনি আল্লাহ হইয়া কেমনে বরদাস্ত করেন? আল্লাহর নবী এমন ভাবে মালিকের প্রশংসা করবে, প্রশংসা করতে 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 আল্লাহ তখন ডাক দিয়া বলবে, মাথা তুলেন, আর কান্দেন না, আর কান্দেন না, আজকে আপনার কান্নার জায়গা নয়, আপনি কান্দেন না। পয়গম্বর মাথা মুবারকটা তুলেন, পয়গম্বর মাথা মুবারক তুলেন, পয়গম্বর সিজদারত অবস্থায় আল্লাহর কুদরতি পায়ে কাঁদতে থাকবে। আল্লাহ বলবেন, বন্ধু আজকে আপনার কান্নার জায়গা না, মাথা মুবারকটা তুলেন। আপনার আজকে হাসরের মাঠে আমি এত বড় পাওয়ার আপনাকে দিলাম, এই হাসরের মাঠে আপনার যারে খুশি তারে লইয়া আপনি নবী জান্নাতে যান, মাঝখানে আমি আল্লাহ বাধা দিব না। এই একটা জবান বন্ধ রাখবেন না, বলুন আল্লাহু আকবার। নবী ডাক দিয়া বলবে, মালিক বিচারের মাঠ কায়েম করেন, আল্লাহ বিচার করেন, বিচার করেন, বিচার করেন, বিচারের মাঠ কায়েম করেন। নবীর সুপারিশের কারণে, নবীর কারণে সেদিন আমার আল্লাহ বিচারের মাঠ কায়েম করবে। 50,000 বছর পর্যন্ত মানুষ চিৎকার দিবে, কিন্তু আমার নবী যখন বলবে আল্লাহ আপনি বিচারের মাঠ কায়েম করেন, আল্লাহ তখন বিচারক হবেন। সেদিন আল্লাহ বিচারক হইয়া বিচার করবেন, বিচার করবেন। সেদিনের বিচারটাকে ইনসাফের হবে না বেইনসাফের? আরো জুড়ে, দুনিয়াতে ইনসাফ হয় না বেইনসাফি হয়? ইনসাফের হয়। বাংলাদেশের কোথাও কি ইনসাফের বিচার আছে? আমার জানা মতো নাই, সব জায়গায় বেইনসাফ। এই বিচারক, এখানে অনেক সর্দার আছে, মেম্বার আছে, চেয়ারম্যান থাকতে পারে, আমি আপনাদের কানে পৌঁছায় দিতেছে। দুনিয়ায় যারা বেইনসাফি বিচার করেন, স্মরণ রাখেন আল্লাহ কিন্তু ইনসাফওয়ালা বিচারক। ইনসাফওয়ালা বিচারকের কাছে যখন ধরা পড়ে যাবেন, সেদিন বুঝবেন মজা কারে কয়, কথা হয় না দি। আল্লাহ করবে ইনসাফের বিচার, তাহলে সব বেইনসাফি ধরা পড়বে, কথা হয় না? আসেনি কোন বিচার বাংলাদেশ? বিচারের ঘরের বিচার বাংলাদেশ বিচার হইল সাধারণ একটা, ওই গ্রামের ভিতরে যে সালিশ দরবার হয়, এটার কি তা কয়? সালিশ কয় না? ফাঞ্চদের যে সালিশ, বিচারকরা সর্দার হয়, মাতব্বর হয়। এই মাতব্বররা যে বিচার করে, এই বিচারও দেখছি টাকা লাগে। আমি নিজে চোখকে দেখছি, বিচার যেদিন হইব টাকা না দিলে এক বিচারের 10 দিন নেওয়া, তারিখ খালি লাম্বই দেয়, লাম্বই দেয়, কেড়ে রে 2 মিনিটের বিচার লম্বা খরচ করে তে যায়। ভিতরে গিয়া হয়, সর্দার সাহেব আমার প্রতি একটু দিকে এটা করতে করতে আজকে 2000 টাকা বড় ঢুকাইছে। হ্যাঁ, ঢুকাইলে যা চিন্তা করছে, যা যা দেখি দেন কিতা করুন, যা ওমা এর পরে তাদের বিচার শেষ। দোষী মানুষটারে নির্দোষ বানায় ছেড়ে দেয়, নির্দোষ মানুষটারে দোষী বানায় ছেড়ে দেয়। শুরু হয়েছে গ্রাম থেকে, এটা হাইকোর্ট পর্যন্ত চলবো। হতে পারে ইনসাফের বিচার আসেনি বাংলাদেশ, ইনসাফের বিচারও ঠাড়া পড়ছে। বাস্তব না বাস্তব? সব জায়গায় বিচারের মধ্যে দুর্নীতি আছে, কথা কন্যা দি। সঠিক বিচার বাংলাদেশে হয় না, না হওয়ার কারণে সুর বদমাশগুলি, খুনিগুলা নাকের মধ্যে তেল লাগাইয়া, মুছের মধ্যে তেল লাগাইয়া আর লঙ্গি উল্টাইয়া ঘুরে। আর নির্দোষ আলেমরা নির্যাতন হয় জেলের ভিতরে, ঠিক কিনা বলে? অপরাধীরা প্রকাশ্যে মানুষের সামনে ঘোরাফেরা করে, আর নির্দোষ আলেমরা 4 দেওয়ালে বন্দী থাকে। এটা হলো সোনার বাংলাদেশের বিচার। বাস্তব না বাস্তব? হ্যাঁ, কাম কু কাম, দিনের কাম রাত্রের কাম করে, একজনে কত কাম করে, এখন ফুলায় ফুলায় বিয়া করে, এটাও দোষ নাই। আর বেচারারা বৈধ স্ত্রী লইয়া গেলে তোমরা খাজ্জানি শুরু হয়ে যাবে। এই দিন দিন নয়, আরো দিন আছে। কতটুকু কোন যাবে, বেশি কোন যেত না, আবার হইলে আমি আবার মাইকের সামনে থাকতাম না, বিপদ আছে তো। তবে এটি হইলাম, 1 মাঘে শীত যায় না। বাস্তব না বাস্তব? 1 মাঘে শীত যায় না। মালিকের বিচার বড় মারাত্মক বিচার। আল্লাহ কয় তোরা করবি বেইনসাফি, আমি আল্লাহ করবো ইনসাফি। বেইনসাফের বিচারক ধরা পড়বি আমি আল্লাহর কাছে। তোরা 14ই ফেব্রুয়ারিতে কত আকাম কুকাম কইরা অবৈধ বাচ্চার জন্ম দেশ, যেই নবজাতক শিশুদেরকে কুকুরে নিয়ে যায় ডাস্টবিন থেকে,
এটার কোনো বিচার হয় না, বৈধ স্ত্রী নিয়ে চলা যায় না তোদের যন্ত্রণা। এই দিন নয়, আরো দিন আছে, অপেক্ষা করো সেই দিনের জন্য, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ইনসাফওয়ালা বিচারক, আমি বেইনসাফি করব না। আজকে সব জায়গায় ইনসাফ আছে, কথা হয় না? সমাজের কোন গরিব দুঃখীর বিচার সমাজে হয়? যার টাকা নাই তার কি বিচার আছে? কথা কই না? সত্য কথা বলে যাই, মন দিয়ে শোনেন সবাই। সত্য কথা বলে যাই, মন দিয়ে শোনেন সবাই। এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে না। এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই। সত্য কথা বলে যাই, মন দিয়ে শোনেন সবাই। এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে না। অফিস আদালতে বাইরে ঘুষ বিনা চলে না কাম। ঘুষ পাইলে সব সারেরা বলে না সে নোয়েল কাম। ঘুষ দিলে হয় ওয়েলকাম, প্লিজ সিট ডাউন। গরম না নরম, কোনটা খাইবে? বাস্তব না বাস্তব? অফিস আদালতে বাইরে ঘুষ বিনা চলে না কাম। ঘুষ পাইলে সব সারেরা বলে না সে নোয়েল কাম। ঘুষ না দিলে আদালতে বাইরে, ঘুষ না দিলে আদালতে মেলে না গরিবের ঠাই। এই সমাজের আদালতে গরিব দুঃখীর বিচার না, কথা কই না দি? এই সমাজের আদালতে গরিব দুঃখীর বিচার নাই। সত্য কথা বলে যাই, মন দিয়ে শোনেন সবাই। এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে না, কথা হয় না দি? নামদারি থেকে মুসলমান নামাজ রোজা ছাড়িয়া, খাজা বাবার নামে গঙ্গায় ঢোল তবলা বাজাইয়া। নামদারি থেকে মুসলমান নামাজ রোজা ছাড়িয়া, খাজা বাবার নামে গঙ্গায় ঢোল তবলা বাজাইয়া। আরে গঞ্জার কুলকে টান মারিয়া, আবার গঞ্জার কুলকে টান মারিয়া খাজা বাবার সন্দেখায়। কেউ ভাই আবার নবী দাবি করে ইমানটা হারায়। কেউ ভাই আবার নবী দাবি করে ইমানটা হারায়। সত্য কথা বলে যাই, মন দিয়ে শোনেন সবাই। এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে না। আসেনি শান্তি? শান্তির মা মারা গেছে যেদিন থেকে বাংলার জমিনে কোরআন সুন্নাহ বাদ দিছে, সেদিন থেকে শান্তির মা মারা গেছে। কথা হয় না? শান্তি হবে না। শান্তি যদি পেতে চাও গো, ইসলাম ছাড়া বিকল্প কোথাও শান্তি পাওয়া যায় না, কোথাও শান্তি নাই। ইসলাম শান্তির ধর্ম। ইসলাম মানুষকে সান্ত্বনা দেয়, ইসলাম মানুষের মনে প্রশান্ত দেয়। যুবক ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি ইনসাফের বিচার বাংলার জমিনে হইতো তাহলে মারামারি হানাহানি হতো না। কারণ একজন অপরাধী যখন মানুষ খুন করবে, সুষ্ঠু বিচার হলে তার মৃত্যুদণ্ড হবে। এই মৃত্যুদণ্ড দেখার পরে নেক্সট টাইমে আর কেউ খুন করতো আর মারামারি করতো। কিন্তু দেখা যায় কোনটা করার পরে কোডো যাওয়া আসার মাঝখান দিয়ে ছাড়া পাওয়া যায়, দুদিন ঘরে যাবি নিয়ে গেছে। এই খনি যখন আবার বাহির হয়ে আসে, আগে মারছে একটা, হন মারবো 12টা। এটা হয় না। ইনসাফের বিচার নাই। রব্বি কারীম বলেন মালিক ইয়াউমিদ্দিন, আমি বিচার দিবসের মালিক হব, ইনসাফের বিচার করব। আল্লাহ ইনসাফের বিচার করার পরে সেদিন মানুষ গিয়া মানুষ আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহর সামনে দাঁড়াইয়া আল্লাহ জিজ্ঞাসা করবে বান্দা, ফেরেশতাদেরকে বলবে এর কাছ থেকে হিসাব নে। বলুন তো দেখি কেউ কি আল্লাহর সামনে হিসাব দিতে পারবো? হিসাব তো দিতে পারবে না। আমল নামাটা ধরায়া দিবে, আমল নামাটা ধরায়া দিবে গো। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি হলো তিনটা সময়। একটা হলো আমল নামা নেওয়ার সময়। হাসরের মাঠে তিনটা সময় সবচেয়ে বেশি ভয়ানক। একটা হলো আমল নামা, দুইটা হলো মিজানের পাল্লা, 3 নাম্বারটা হলো ফুলসিরাত। প্রথম হলো আমল নামা ডান হাতে না বাম হাতে। পাগল 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 হয়ে যাবে মানুষগুলি, হাইরে ডান হাতে না বাম হাতে, ডান হাতে না বাম হাতে পাগল। হঠাৎ করে যখন ফেরেশতারা বাম হাতে আমল নামাটা দিবে, সাধারণভাবে দিলে তো ভালোই ছিল,
বাম হাতটারে মুসরাইতে মুসরাইতে বুকটা ছিদ্র করিয়া তারপরে বাম হাতটা পিছন দিকে বাহির করা হবে। এই দৃশ্য যখন পাশে আরো কয়েকজন দাঁড়ায় দেখবে, বলুন তো তার অবস্থাটা কি হবে? ভয়াবহ পরিস্থিতি হবে। মানুষ এমন ভয়াবহ পরিস্থিতি হবে, হায় রে, মানুষের চুলদারির সাথে সাথে ফেকে যাবে, মানুষ বৃদ্ধ হয়ে যাবে। এই পরিস্থিতিটা যখন দেখবে, তার সামনে হাতটা মুসরাইয়া বুকটা ছিদ্র করে কলিজাটা টান্দা বাহির করে, পিছন দিকে বাহির করছে হাত। এখন দেখবো কিভাবে? আল্লাহ কয় ফেরেশতারা রে গাটটা মস্কায়া ভাঙ্গা দে, গার মস্কায়া ভেঙে পিছন দিকে নিয়ে যাবে। আপনারা বলবেন মালিক আপনার কি মায়া দয়া লাগবে না? আল্লাহ বলেন আমার নাম তো রহমান ছিল দুনিয়ায়, মায়া দয়া কি কম করছি? বান্দারে একবার যদি দুনিয়ায় ডাক দিস 70 বার তো আমি জবাব দিছি। আমি তোরে গরমের সময় ঠান্ডা পানির ব্যবস্থা করে দিছি, ঠান্ডার সময় টিউবওয়েলের পানিটা গরম করে দিছি। আমি তোরে কত নিয়ামত দিলাম, মাছ যেইভাবে পানির নিচে থাকে আমি এইভাবে তোদেরকে নিয়ামত দিয়া ডুবায় রাখছি। কত নিয়ামত দিলাম, কিন্তু নাফরমানির পর নাফরমানির পর নাফরমানি করছস। আল্লাহ বলেন এখন আমি আর রহমান, বেঈমানের জন্য নাফরমানের জন্য রহমান না, মুমিনের জন্য রাহিম, আর বেঈমানের জন্য নাফরমানের জন্য আমি কাহার। আল্লাহ হাতটা মস্কায়া ভেঙ্গে দিবে, চেহারাটা ভেঙ্গে মস্কায়া পিছন দিকে নিয়ে যাবে, আমলনামা ধরায়া দিবে। অপরাধী আমলনামা পাইয়া বলবে মালিক রে আমার প্রতি বেইনসাফি করেন নাই। সুবহানাল্লাহ। অপরাধীও বলবে বেইনসাফি করেন নাই। এখান থেকে ট্রান্সফার হবে না আরেক জায়গায়, মিজানের পাল্লায় আমলনামা বাড়ি হবে না, হালকা হবে, এটা আরেকটা টেনশন। আমলনামা যখন হালকা হয়ে যাবে উপায় নাই, টেনে টেনে হেসরে হেসরে নিয়ে যাবে ফুলসিরাতে। সেখানে যাওয়ার পরে ব্রিজটা পাহির হতে হবে, ব্রিজটা অতিক্রম করে জান্নাতে যাবেন। আর যদি ব্রিজের মাঝখানে পড়ে যান, নিচেই কিন্তু জাহান্নাম। কি ভয়াবহ পরিস্থিতি! ব্রিজ অতিক্রম করলেই জান্নাত, ব্রিজ থেকে স্লিপ কাটলেই জাহান্নাম। মানুষ যখন এই ব্রিজের উপরে উঠবে, সাথে সাথে যখন নিচের দিকে পড়া শুরু করবে, আল্লাহ আমার তেলাওয়াত কিন্তু আয়াত এতক্ষণে আপনাদের সামনে উপস্থাপন করতেছি। আল্লাহ বলেন যখন মানুষ নিচের দিকে পড়তে থাকবে, যেইভাবে মানুষ পাখি ধরার জন্য ফাঁদ পেতে বসা থাকে, আল্লাহ কয় ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম উট পেতে বসা জাহান্নামীদেরকে ধরার জন্য। ব্রিজ তো তুমি পার হতে পারলা না, পড়ে গেলা নিচে, নিচে কিন্তু জাহান্নাম। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম উট পেতে বসা জাহান্নামীদেরকে ধরার জন্য। লিত্তাগিনা মাআবা, এখানে কারা অবস্থান করবে? লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীরা, যারা দুনিয়াতে সীমা লঙ্ঘন করছে তাদের জন্য জাহান্নাম। লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগের পর যুগ সেখানে অবস্থান করবা, যুগের পর যুগ অবস্থান কর। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, ইয়াদ রাখবেন যুগের পর যুগ যদি অবস্থান করেন, বলুন তো পেটে খিদা লাগবনি, পানির পিপাসা লাগবনি? মাতুন্নাদি আপনার লক্ষণ খুব খারাপ। দিলের কান লাগায় শুনেন, আর সর্বোচ্চ 5 মিনিট, আমি জানি অনেকক্ষণ হয়ে গেছে, মনের কান লাগায় শুনেন, ছাইরা দিতেছি 5টা মিনিট, মনোযোগ দিয়া শুনেন, মনোযোগ দিয়া শুনেন। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদের জন্য জাহান্নাম। লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ সেখানে অবস্থান করবে। লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। আল্লাহ বলেন সেখানে যে তুমি যুগের পর যুগ থাকবা, পানির পিপাসা লাগবো না, কথা কইনা দি কিদা লাগবো না, ইল্লা হামিমা ওয়া গাসসাকা। আল্লাহ বলেন লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, ঠান্ডা পানির ব্যবস্থা করা হবে না। আপনার শরবত দিব, হ্যাঁ, ফ্রিজ থেকে পানি লামাইয়া আপনারা লেবু দিয়া সিপ্পা পানি দিব। আল্লাহ কয়
মানুষ পানির জন্য পাগল হয়ে যাবে, কারণ হাসরের মাঠে 50,000 বছর পানি পাইল না, আমলনামা নেওয়ার সময় পানি পাইল না, মিজানের পাল্লায় পাইল না, ফুলসিরাতে ফইরাতে নিচে ফিরে গেল। জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে রে, যুগের পর যুগ পানির জন্য পাগল পাগল হইয়া চিৎকার দিবে। লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। তোমাদের জন্য মিষ্টি পানির ব্যবস্থা করা হবে না, তোমাদের জন্য ঠান্ডা পানির ব্যবস্থা করা হবে না। যুবক ভাই, মানুষ যখন পানি 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 বলে চিৎকার দিবে গো, পানি পানি বলে চিৎকার দিবে, আল্লাহ বলবে ফেরেশতারা রে, 1000 বছর ধরে তো বান্দা চিৎকার দেয়, একদিন 2 দিন নয়, 1000 বছর পর্যন্ত বলবে আল্লাহ পানি দাও পানি দাও পানি দাও পানি দাও। 1000 বছর 1000 বছর পরেও দুঃখের ব্যাপার হলো আল্লাহ আপনার সঙ্গে কথা বলবে না। 1000 বছর পরে ফেরেশতাদেরকে বলবে, এই ফেরেশতারা নাফরমানরা কি চায়, নাফরমান কি চায়? ফেরেশতারা বলবে আল্লাহ পানি চায় পানি চায় পানি চায়। আল্লাহ বলবে পানি দে, নাফরমানকে পানি দে। দুনিয়ার জমিনে আমি ঠান্ডা পানির ব্যবস্থা করে দিয়েছিলাম, কত সুন্দর পানির ব্যবস্থা করছি, কত না নিয়ামত দিছি। 60টা বছর হায়াত দিলাম, 60টা বছরের রাইতে দিনে 24 ঘন্টা দিলাম। 24 ঘন্টার ভিতরে বান্দা 1টা ঘন্টা আমারে দিল না। 24টা ঘন্টা শুধু দুনিয়া, 24টা ঘন্টার ভিতরে ব্যবসা বাণিজ্য, চাকরি, খেলা ধুলা, বিপিএল, আইপিএল, এই বিশ্বকাপ, ফেসবুক, তারপরে গেমস, যত ধরনের আকাম কোকাম সব করছে, কিন্তু 1টা ঘন্টার সময় আমি মালিকরে দেওয়ার জন্য পায় নাই। বান্দা ধর তারে ভালো করে পানিটা পান করায়া দে। কেমন পানি জানো? ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এমন একটা পানি দিবে গো, এই পানিটা বড় বিষাক্ত, বড় বিষাক্ত, বড় বিষাক্ত। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এটা তোমার শরীরের রক্ত পূজার বিষাক্ত পানি। জাহান্নামের আগুনে পুড়ে 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 যে বিষাক্ত পানিটা বাহির হবে, সেটা একটা জায়গায় জমা হবে। সেই জমা পানিটা টকবগে টকবগে জাহান্নামের আগুনের গরম পানিটা টকবক টকবক করতে থাকবে। আল্লাহ বলবেন দে জাহান্নামীরে পানিটা ধরায়া দে। জাহান্নামীর হাতে পানি দিবে। 1000 বছর হইল জাহান্নামের ভিতরে, 50,000 বছর হইল হাসরের মাঠে। সব মিলিয়া জাহান্নামীরা জাহান্নামের আগুনের পানির পিপাসায় পাগল হয়ে থাকবে। এমন সময় যখন পানি দিবে, পানিটা পান করার জন্য পাগল হয়ে যাবে। যেই মাত্র পানিটা পান করবে রে, মুখের হাড্ডি গুড্ডি সব শেষ, ভিতরে জিহ্বা সহ ভিতরের নারী বুড়ি যা আছে সব গলে 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 পায়খানার রাস্তায় বাহির হয়ে যাবে। মানুষ একটা চিৎকার দিয়ে বলবে মালিক কেমন পানি দিলা গো, কেমন পানি দিলা, কেমন পানি দিলা, কেমন পানি দিলা। পানি পান করার আগেই তো ভালো ছিল, পানিটা পান করার পরে তো আরো মারাত্মক হয়ে গেল। এই অবস্থায় আল্লাহ তখন জবাব দিবে এতক্ষণ শারীরিক কষ্ট, আল্লাহর এই কথাটাই মানসিক কষ্ট শুরু হবে। আল্লাহ বলবেন জাযাউ ওয়াফাকা, এই এখন বুঝ মজা কেমন লাগে।